আপনি কি ভাবছেন যে আপনার কম্পিউটার থেকে আপনার হার্ড ডিস্কের একটা নতুন ড্রাইভ খুলবেন? এরকম কিছু ভেবে থাকলে এই ভিডিওটি থেকে আপনি সহায়তা নিতে পারেন। মনে করেন যে আপনি এরকম নতুন একটি ড্রাইভ খুলবেন, যে আপনার এখান থেকে মনে করেন যে 27 জিবি খালি আছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে 2 জিবি আপনি নতুন একটা ড্রাইভ খুলবেন, যেখানে আপনার ইমেজ ও পার্সোনাল ডকুমেন্ট রাখার জন্য একটা ড্রাইভ বানাইতে চাচ্ছেন। এটা বানানোর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দেন। ডিস্ক ম্যানেজমেন্ট দিয়ে সার্চ দিতে গেলে দেখবেন যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশন নামে একটা অপশন পাবেন কন্ট্রোল প্যানেল থেকে। এখানে ক্লিক করলে আপনি আপনার ডিস্ক ম্যানেজমেন্টের ফাইলগুলো পাবেন। যেমন এরকম একটি অপশন শো করবে। এখান থেকে আপনি চাইলে আপনার, ভাবলাম যে আমি সি ড্রাইভ থেকে 2 জিবি আলাদা করে নিতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে সিঙ্ক ভলিউমে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখবেন আমি চাচ্ছি যে এখান থেকে আমি 2 জিবি আলাদা একটা ড্রাইভ বানাবো। 2 জিবি বলতে আপনার ক্যালকুলেটরে 1024 × 2 দিলে যেটা হয়, যেহেতু এটা এমবি সাইজে আছে, এমবি ইউনিটে আছে, সেহেতু আপনি এমবিতে কনভার্ট করে ক্যালকুলেট করবেন। আচ্ছা, 2 জিবি সমান হচ্ছে 2048 MB। আচ্ছা, এখান থেকে সিঙ্ক করব। সিঙ্ক করলে এরকম একটা নতুন ড্রাইভ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে শেষ নয়, এটার জন্য আপনাকে এখানে নিউ সিম্পল ভলিউম ক্লিক করে জাস্ট নেক্সট করলে দেখবেন যে আপনার এটা এক নতুন ড্রাইভে পরিণত হয়ে যাবে। এই ড্রাইভটা ডি ড্রাইভ নামে শো করবে। নেক্সট, এটা এনটিএফএস ফরম্যাটই থাকবে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি চাইলে এখানে ভলিউম লেভেলের নাম চেঞ্জ করতে পারেন, আপনার ড্রাইভের নাম চেঞ্জ করে ডকুমেন্ট অ্যানাদার নাম আপনি চুজ করতে পারেন। নেক্সট, ফিনিশ ক্লিক করলেই দেখবেন যে আপনার নতুন ড্রাইভটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে পাবো যে আমার একটা নতুন ড্রাইভ তৈরি হয়ে গেছে। এই যে ডোক নামে আমি রিনেম করেছি, এখানে 2 জিবি একটা ফাইল ফোল্ডার পেয়ে গেছি আমি। এভাবেই নতুন ড্রাইভ খুলতে হয় আপনার হার্ড ডিস্ক পার্টিশন থেকে।